আসসালামু আলাইকুম। গরুর খামার করে সফল হয়েছে বা এখান থেকে অনেক টাকা প্রফিট করতে পারছেন এরকম খামারির সংখ্যা কিন্তু খুবই নগণ্য। যদিও আমাদের আর্থিকভাবে এখনও পর্যন্ত আমরা গরুতে লস করি নাই, তারপরে যাদের গরুর খামার করে লাভ হচ্ছে না বা যারা লসের মধ্যে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওর মধ্যে আজকে আমি দুইটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, কেন গরুর খামারে লস হয় এবং কিভাবে লস হয়। যখন আমরা গরু কিনি, গরু কেনার পরে কিন্তু আমরা যে বিষয়টা খেয়াল করি না সেটা হচ্ছে খাবার খরচ। যখন আমরা বছর শেষে বার্ষিক লাভ লসের হিসাব করি তখন কিন্তু যদি আমরা গরু ভালো দামে বিক্রি করি এরপরে কিন্তু আমাদের অতিরিক্ত কস্টিং এর কারণে এখান থেকে কিন্তু আমাদের ওই রকম ভাবে প্রফিট হয় না। তো এই ক্ষেত্রে আমাদের যদি প্রত্যেকটা গরুতে যদি 100 টাকা করে আমরা সেভ করতে পারি, অর্থাৎ দানাদার খাবারের কস্টিং খরচ যদি কমিয়ে আনতে পারি, 10টা গরুতে যদি প্রতিদিন 100 টাকা করে সেভ হয় যদি আমাদের, তাইলে কিন্তু প্রতি মাসে আর কি 30,000 টাকা সেভ হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, এইখানে আমরা দানাদার খাবার অর্থাৎ এইখানে গরুর মধ্যে কস্টিং যে হয় এটা আমরা কিভাবে 100 টাকা করে প্রতিদিন সেভ করব। আমি তাদেরকে বলবো, যে গরুকে এখন আপনারা 6 কেজি বা 7 কেজি পরিমাণ দানাদার খাবার দেন, ওই গরুকে আপনি 4 থেকে 5 কেজি পরিমাণ দানাদার খাবার দেন। এরপরে ওই খাবারটা পানির মধ্যে না দিয়ে আমরা যেভাবে গরুকে টিএমআর তৈরি করে খাওয়াই, টিএমআরটা হলো টোটাল মিক্স রেশন। এখন এইটা যদি আপনি তৈরি করেন তাইলে কিন্তু এইখানে কিন্তু সর্বোচ্চ প্রোটিন থাকে। আর যদি আপনি সরাসরি গরুকে দানাদার খাবারটা দেন, অর্থাৎ সরাসরি গরুকে যদি আলাদা আলাদা খাবারগুলো দেন, তাইলে কিন্তু এক্ষেত্রে খাবারের সঠিক পুষ্টি গুণাগুণ পায় না। খাবারের সঠিক পুষ্টি গুণাগুণ পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে টিএমআর অর্থাৎ টোটাল মিক্স রেশন এভাবে তৈরি করে কিন্তু খাওয়াতে হবে। তো এখানে চিটাগুড়ের মধ্যে প্রচুর পরিমাণ এনজাইম আছে এবং এটা কিন্তু হজম শক্তিতে অনেক কাজ করে। এবং আমরা যে খৈলটা ব্যবহার করি, এই খৈল কিন্তু আমাদের এখানে প্রায় 30 থেকে 32 টাকার মধ্যে পড়ে। এরপরে আমরা যে দানাদার খাবারটা তৈরি করি, এখানে আমরা যে ধানের কুড়া আছে অর্থাৎ অটো কুড়া যে আছে এইটা কিন্তু আমরা ব্যবহার করি, যেহেতু আমাদের এইখানে পাওয়া যায় বা তুলনামূলকভাবে দামটাও একটু কম। এরপরে আমরা যে কাজটা করি সেটা হলো, প্রতি বছর কিন্তু সিজনের সময় আমরা ভুট্টা কিনে রাখি, অর্থাৎ আস্ত ভুট্টা প্রায় 25 টাকার মধ্যে আমরা কিনে ফেলি। এরপরে যখন এই ভুট্টাগুলো আমরা গুঁড়া করে গরুকে দানাদার খাবারের সাথে দেই, তখন কিন্তু এটা আমাদের আরও 1 টাকা করে কস্টিং বেড়ে যায়। অর্থাৎ ইন টোটাল যদি আপনি দানাদার খাবার তৈরি করেন, এখানে কিন্তু আপনার 40 থেকে 42 টাকার মধ্যে খাবারটা তৈরি করতে পারেন আমরা যেভাবে তৈরি করি। এখানে যদি আপনি বাজারে রেডি ফিডটা খাওয়ান, অর্থাৎ যে ফিড বাজারে প্লেট আকারে পাওয়া যায়, তো এইটা যদি আপনি খাওয়ান তাইলে আপনাকে 55 থেকে 60 টাকার মধ্যে গুনতে হবে। এক্ষেত্রে আমরা যেভাবে খাবার তৈরি করি সেভাবে কিন্তু 45 থেকে 48 টাকা বা কিছু কম বেশি হয়। হয়তো এক এক সময় একটু কম বেশির কারণে রেট 2-1 টাকা কম বেশি হতে পারে, ওইটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে কিন্তু আমাদের প্রতি কেজি দানাদার খাবারের মধ্যে প্রায় 8 থেকে 10 টাকা করে আমরা সেভ করতে পারতেছি। তো এখানে যদি আমাদের প্রতিদিন প্রায় 100 কেজি খাবার লাগে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রায় 800 টাকা করে সেভ হইতেছে। এবং আমরা যে টিএমআর তৈরি করি, যে গরুকে আমরা আগে দিতাম 6 থেকে 7 কেজি দানাদার খাবার বা তার থেকে বেশি, ওই গরুকে কিন্তু এখন আমরা 4 থেকে 4.5 কেজি দানাদার খাবার দেই এবং আমরা 20 কেজি পরিমাণ ঘাস দিই এবং 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি পরিমাণ কিন্তু আমরা খড় দিই। এর সাথে আমরা চিটাগুড় এবং খৈল দিই। খৈলটা সাধারণত আমরা আগের দিন ভিজিয়ে রাখি, আগের দিন সন্ধ্যাবেলা আমরা ভিজিয়ে রাখি, পরের দিন সকালবেলায় যখন আমরা টিএমআর তৈরি করি, তো এভাবে কিন্তু আমরা সমস্ত কিছু প্রসেস করে রাখি সন্ধ্যাবেলায়, যাতে আমাদের সকালবেলা কাজ করতে একটু সুবিধা হয়। আমার এই ভিডিওগুলো দেখার পরে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে গরুকে খাওয়াবেন। যদি আপনি প্রতিদিন একটা গরুকে 100 টাকা করে সেভ করতে পারেন, তাইলে আপনার 10টা গরু থাকলে প্রতিদিন কিন্তু 1000 টাকা করে সেভ হবে। এই খাবারটা খাওয়ানোর পরে গরুর পাতলা পায়খানা, বদহজম, পেটে গ্যাস বা হজমের সমস্যা এইরকম কোনো সমস্যাই হবে না। তো এইভাবে খাবারটা দিলে শুধুমাত্র আলাদা পানি দিতে হবে, তাছাড়া কিন্তু আর কোনোভাবেই কোনো খাবার দিতে হবে না। আর পরিশেষে আর একটা কথা বলবো, যারা গরু পালবেন তারা অবশ্যই ঘাসের ব্যবস্থা করবেন। নিজের জমি না থাকলে অন্য জমি লিজ নেন, তবুও কিন্তু ঘাস লাগানোর ব্যবস্থা করেন। অথবা আপনার গরু পালতে হলে ঘাসের কোনো বিকল্প নাই। গরুর পালতে হলে অবশ্যই আপনাকে গরু হতে হবে, গরুর মতো পরিশ্রম করতে হবে, বা গরু যা পছন্দ করে আপনাকেও কিন্তু ওই রকম গরুর সাথে কিন্তু মিশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। এই কথাগুলো কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন। আজকে এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকাত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।